নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডক্টর দিলীপ কুমার হালদার। আজকে থেকে একটা রুব্রিক পর্ব শুরু করব। তার মানে আজ থেকে পরপর কয়েকদিন একটা করে রুব্রিক আলোচনা করব। আজকে রুব্রিক ড্যান্সিং আনকনসাস। ড্যান্সিং একটা আর্ট, বলা যেতে পারে এ কাইন্ড অফ পারফর্মিং আর্ট। কী করা হয়, এখানে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, অঙ্গ সঞ্চালন করে কাজটা করা হয়, কিন্তু অবশ্যই তার মধ্যে মনটা ইনভলভ থাকে। তার মানে কি? তার মানে বডি অ্যান্ড মাইন্ডের একটা সম্মিলিত প্রচেষ্টায় একটা আর্ট সৃষ্টি করা হয়, যে আর্টটা আমাদের আনন্দ দেয়, মানুষকে খুশি করে, আনন্দ দেয়, তৃপ্তি দেয়। কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এর মধ্যে ছন্দ, তাল, লয়, কখনো বা সুরের সহযোগিতাও দেওয়া হয়। ফলে এর একটা নির্দিষ্ট ধারা আছে, নির্দিষ্ট রকম আছে, একটা ডিসিপ্লিন ওয়ে আছে। আনাড়ি অঙ্গ দোলালেই সেটা ড্যান্স হবে না। এবং এই কর্মটা যখন চলে তখন স্বাভাবিকভাবেই অন্যদিকে মনোনিবেশ করা যায় না, করলেও সেটা পার্শিয়াল হতে পারে। তাহলে এটা এমন একটা বিষয় যেখানে টোটালি একটা মানুষকে বোথ ফিজিক্যালি এবং মেন্টালি ইনভলভ হয়ে একটা ঘটনা ঘটাতে হয়, একটা পারফরমেন্স করতে হয়, যেখানে সমস্ত তাল, ছন্দ, লয় ইত্যাদি মেনটেন করতে হয়, একটা নির্দিষ্ট ওয়েতে মেনটেন করতে হয়, ধারা, ছন্দ মেনটেন করতে হয়, এবং সেই সময় তার মনটাও ওই একই কাজের মধ্যে নিবিষ্ট করতে হয়। বলা হচ্ছে কি ড্যান্সিং আনকনসাস। আমি কয়েকটা ঘটনা বলবো, যে ঘটনাগুলো দিয়ে যদি আমরা এগুলো বিচার করি তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। একটা ছেলে রেলের অফিসার, বড় ভালো পোস্টে চাকরি করে, তার দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব আছে, ডিউটি প্রচুর, ডিউটির চাপ আছে। ফলে সে যখন অফিসে যায়, যাওয়ার পরে সেই কাজের মধ্যে এমন ডুবে যায় আর কোনো দিকে খেয়াল থাকে না। কি করে? সেকশনের প্রায় বেশিরভাগ কাজটাই সে করে ফেলে কম্পিউটার ওয়েতে, এবং এই কাজ করার সময় তার সাধারণ দিক বিদিক থাকে না। কীরকম? ওই কাজটাই তার একমাত্র নেশা, কাজটা কী করে করবে সেই ভাবে, অর্থাৎ সবার কাজটাও যেন করে দেয়, অনেক সময় অন্যদের কাজটাও করে দেয়, অন্যদের কাজটাও সহযোগিতা করে। এই করতে করতে তার টিফিন খাওয়া হয় না। বহুদিন তার বাড়ির থেকে টিফিন দিয়ে দেওয়া হয়, এবং এমন ঘটনা প্রচুর ঘটে, সে হয়তো 4টের সময় টিফিন করলো, কিংবা অফিস থেকে বেরোনোর সময় টিফিন করে বাড়ি ফিরল। তাহলে দেখুন, সে কাজের মধ্যে এমনভাবে ইনভলভ হলো, কাজের নিয়ম নীতি মেনটেন করতে গিয়ে এমনভাবে ইনভলভ হয়ে গেল, নিজের খাওয়ার সময়টা নেই, তার টিফিন করার সময় নেই, অর্থাৎ সে অন্যদিকে তার কোনো রকম হেলদোল নেই। তাই এই ক্ষেত্রে ধরা হয়েছিল ওর যে কাজ করতে, যেহেতু তার মধ্যে নিয়ম নীতি নিষ্ঠা ধারা ধরন আছে, তাই ওকে মেটাফরিক্যালি ড্যান্সের সাথে তুলনা করা হয়েছে। এবং সেক্ষেত্রে
তার অন্যদিকে কোনো ধ্যান ছিল না বলে আনকনসাস ধরা হয়েছে। তাহলে ড্যান্সিং আনকনসাস, কাজের মধ্যে যখন ডুবে যাবে অন্যদিকে তার কোনো রকম খেয়াল বা হেলদোল থাকবে না। এই ছেলেটা কি করেছে, খিদে পেয়েছে তবু তার খাওয়ার কথা মনে নেই, বা খিদের কথাই মনে নেই, মনে পড়েনি রাদার। এই ক্ষেত্রে ওষুধ আছে সিগন্যাল ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকাম। আর একটা ঘটনা বলি। একটা ছেলে 24-25 বছরের ছেলে, তার এখন শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাকে নানা কথা জিজ্ঞেস করতে করতে দেখা গেল, সে খুঁজে পাওয়া গেল সে একটা অ্যাফেয়ার্স ছিল এবং সেই ঘটনার সঙ্গে সে এতটাই জড়িয়ে ছিল, তার সমস্ত কাজে তার সাথে ইনভলভ থাকত। একসময় দেখা গেল তার বন্ধুরাই বলছে, বার্থডেতে হয়তো তার গার্লফ্রেন্ডের বার্থডেতে বন্ধুদের থেকে ধার করে নিয়ে তাকে গিফট করত। তার যদি কোনো ইচ্ছে হতো কোথাও যাওয়া, কোথাও ঘোরা, বন্ধুবান্ধবদের ধার করে নিয়ে যেত। বন্ধুবান্ধব বহুবার বলেছে, তুই এত করছিস কেন, বেকার ছেলে। ও বলেছে না, ও খুব ভালোবাসে ইত্যাদি। অথচ কোনো কোনো বন্ধু তাকে এটাও বলেছে, তুই ওর বার্থডেতে ধার করে নিয়ে তাকে খুশি করার চেষ্টা করিস, তাকে গিফট করিস, কিন্তু তোর বার্থডেতে কী করে দেখিনি তো কখনো কিছু। বলছে এই পেশেন্ট যখন চেম্বারে কথা বলছে তখন সত্যিই বলছে, সত্যিই আমি এই ব্যাপারটা কখনো ভাবিনি। ও বহু ক্ষেত্রে হয়তো একটা ছোট্ট ক্যাডবেরি দিল, কিংবা একটা মেসেজ করেই সারা হলো, ফোনে একটা মেসেজ, ফোন করেই তার কাজ শেষ করলো। গিফট তো অনেক দূরে। একথা তখন আমি ভাবিনি। তখন ওই প্রেম পর্বে এমন বিভোর হয়ে ছিলাম, বন্ধুদের কথাতেও বোধ জাগেনি, সাড়া জাগেনি। বন্ধুদের কথাও আমার কাছে তখন অস্বস্তি সৃষ্টি করত, বিরক্ত করতাম। আর আজ শ্বাসকষ্টের চিন্তায় কি করে এর থেকে উদ্ধার হবে সেই চিন্তায় মগ্ন হয়ে থাকে। কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কি করলাম। এই যে পর্ব, দিস ইজ ব্রুডিং। তাহলে অ্যাসিড ফসের যে চরিত্র যদি দেখতে যাই, এর দুটো ফেজ, যেহেতু অ্যাসিড অর্থাৎ একটা অ্যাক্টিভ ফেজ থাকবে এবং যেটা ফার্স্ট প্রসেস থাকবে, তার মধ্যে একটা অ্যাক্টিভ প্রসেস, যে অ্যাক্টিভ প্রসেসে এ এমনভাবে কাজ করে, এমনভাবে তার কর্মধারা করে বেড়ায়, অন্যদিকে তার কোনো হেলদোল থাকে না। এটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। পরবর্তীতে যখন অসুস্থ হয়ে যায় তখন সেইটা নিয়েই সে ব্রুড করে, অর্থাৎ একটা বিষয়ে চিন্তা করে বিভোর হয়ে থাকে আর ভাবে এর থেকে কী করে উদ্ধার হবে। তাহলে একটা অ্যাক্টিভ ফেজ যেখানে সে ড্যান্সিং আনকনসিয়াস হচ্ছে বা ড্যান্সিং ফেজ বলি, যখন সাফার করছে
তখন তার দুটো ফেজ, একটা ব্রুডিং ফেজ, অর্থাৎ সে ওই বিষয়ে নিমগ্ন হয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে এর থেকে কি করে রেহাই হবে। এই দুটো ফেজ আমরা অ্যাসিড ফস যখন চিন্তা করব অবশ্যই দুটো ফেজকে আলাদা করে বুঝে নেব। ওই যে অফিসের ছেলেটি চাকরি করে, অফিসার, সে যেমন কাজের মধ্যে ডুবে থাকলে তার কোনো দিকেই মন থাকে না, এমনকি টিফিন খাওয়ার দিকেও নয়। এবং বহুদিন তার ওয়াইফের বক্তব্য, বহুদিন যখন আসার টাইম তার চেয়ে অনেক দেরিতে এসছে, বিভোর হয়ে কাজ করেছে। আর আজ ভাবছে তার পেটের রোগ, তার ঘুম হয় না, পেটে বিভিন্ন রকম অস্বস্তি, গ্যাস ইত্যাদি। এইগুলো সে এখন ভাবছে কেন হলো, কি করে হলো। দিস ইজ ড্যান্সিং আনকনসিয়াস। এবং পরবর্তী ক্ষেত্রে ব্রুডিং ফেজ অফ অ্যাসিড ফস। আজ এখানে শেষ করি।